গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট, এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইংরেজি দৈনিক নিউ এজ। সেই প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী ভিসা নিষেধাজ্ঞা কঠোর হওয়ায় বাংলাদেশের পাসপোর্টের মূল্য ক্রমেই কমছে। যুক্তরাজ্য ভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের 2025 সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে 106 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম, যা এখন বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট হিসেবে বিবেচিত। অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও উন্নত ও উন্নয়নশীল অনেক দেশ বাংলাদেশিদের ভিসা দিতে অনাগ্রহ দেখাচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ভিসার অপব্যবহার, অবৈধ অভিবাসন এবং কিছু বাংলাদেশির বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। ফলে অনেক দেশ এখন প্রবেশের আগে কঠোর যাচাই বাছাই চালাচ্ছে। সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদের মতে, বিদেশে কিছু নাগরিকের অসদাচরণ ও অবৈধ কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের প্রতি আস্থা কমেছে। একসময় যেসব দেশে ভিসা ছাড়াই যাওয়া যেত, এখন সেসব দেশেও ভিসা বাধ্যতামূলক হয়েছে। এমনকি ভিসা নিয়েও বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীদের অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মুখে পড়তে হচ্ছে শুধুমাত্র পাসপোর্টের পরিচয়ের কারণেই। এমনকি হরহামেশাই বাংলাদেশি পাসপোর্ট দেখলে ভিসা বাতিল করছে যে কোনো দেশ।